হ্যালো বন্ধুরা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। গত শনিবারের ভিডিও শেয়ার করতেই ভুলে গেছিলাম। দিনটা ছিল হনুমান জয়ন্তী। আমি আর দিদি মিলে চলে গেছিলাম বড়দির বাড়ি। এই হলো বড়দি, বাড়ির সবার বড় পিসির বড় মেয়ে। আগের দিন যে গেছিলাম বড় পিসির মেজো মেয়ের বাড়ি, এটা হলো কিন্তু বড় পিসির বড় মেয়ে। আর এই হলো দিদির নাতি, দুষ্টামি করেই যাচ্ছে। তো এখন আমাদেরকে বিস্কুট খাওয়াবে, সেই বিস্কুট খুঁজে বেড়াচ্ছে। আর এই হলো বড়দি, দিদির বৌমা রান্না করছে আর জামাইবাবু বসে আছে। জামাইবাবুর শরীরটা একটু খারাপ, সে কারণে আমি আর দিদি দেখা করতে এসেছি। অনেক দিন দিদির বাড়ি আসা হয়নি, তো চলুন আড্ডা দিয়ে নিই। টাটা টাটা করো, বাই বাই বলো, বাই। এই যে বাই। দিদির বাড়ি থেকে তো চলে আসলাম, আর ওই বড়দির বাড়ি থেকে দিদির বাড়ির দূরত্ব মিনিট 5 তো দিদি এদিকে গরম গরম বানাচ্ছে দই বড়া। দই বড়াটা এখন বানিয়ে রেখে দিচ্ছে, বিকেলবেলা খাবো। এখন কিন্তু ঘড়িতে হয়ে গেছে 2টো। দিদির বাড়ি সকালেই গেছিলাম। যাই হোক, এসে ভাত টাত খেয়ে দিয়ে দিদি এখন দই বড়াগুলো বানিয়ে নিচ্ছে। আর পকোড়াগুলো একটু ছোট ছোট বানিয়েছে, কারণ বঞ্জির এই ছোট ছোট বড়াগুলো বেশি ভালো লাগে। বড় বড় বানালে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়, সে কারণে ও ছোটোটা পছন্দ করে। আর এদিকে হচ্ছে তেঁতুলের চাটনি। চলুন দিদিদের বাগানটা একটু ঘুরে দেখে নিই। বাগানে টাটকা জিনিস দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন যদিও সবজি বলতে দিদিদের সেরকম কিছুই হয়নি। ফুলকপি বাঁধাকপি অল্প একটু হয়েছিল, সেগুলো তো খাওয়া হয়ে গেছে। এখন এবার ঝিঙে ঢ্যাঁড়স এইসবের সিজন এসেছে, এইসব লাগানো হয়েছে, তবে এখনও হয়নি। আর এগুলো কিন্তু কিছু শাক আছে, কিছু আগাছা আছে। তো দিদি এখন ছাঁচি পেঁয়াজ তুলে নিচ্ছে। এই যে ছাঁচি পেঁয়াজগুলোকে খুঁড়ে নিচ্ছে, কতগুলো তোলা হয়ে গেছে। তো শেকড় সমেত আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর বাড়ির জিনিস সত্যিকারেরই ভালোই লাগে, তবে হ্যাঁ, টাটকা জিনিস খেতে যেমন ভালো লাগে, তার পিছনে অনেকটাও খাটতেও হয়। তো দিদি এখন খোঁজাখুঁজি করছে যদি বড় পেঁয়াজ পাওয়া যায়। আর কালকে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল পেয়ে মাটিটা আর একটু শক্ত হয়ে গেছে। তো দিদি ভাবছে দেখি খোঁড়াখুড়ি করে যদি 1-2টো পেঁয়াজও পাওয়া যায় তাহলে আমাকে দিতে পারবে। তো মাটি প্রচণ্ডই শক্ত হয়ে গেছে। দিদিদের বাগানে যে কাজ করে উনি এসব তুলে দেন। এটা কিন্তু রসুন, দেখে মনে হচ্ছে যেন সাদা পেঁয়াজ, বেশ ভালো লাগে। চলুন দেখি আর কি কি হয়েছে দিদিদের বাগানে। এই যে ছোট ছোট আবার টমেটোও দেখা যাচ্ছে। ভেতরে ভেতরে কিন্তু অনেক টমেটো আবার পেকেও রয়েছে, আগাছার জন্য কিন্তু দেখা যাচ্ছিল না। তো দিদি এগুলো দেখতে পায়নি। অনেক টমেটো কিন্তু নষ্টও হয়ে গেছে, কারণ মাটির সাথে একেবারে লেগে আছে, যার কারণে নষ্ট হয়ে গেছে। চলুন আসলে এই দিকটায় যে কারণে আসলাম সেটা দেখে আসি আগে। এই দিকটায় কী জন্য আসলাম বলুন তো? এই যে আমের জন্য। এই আমের আকারগুলো এত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মিষ্টি। আর এই আমগুলো দেখলেই মনে হয় যেন ছোটোবেলায় আমরা যে আম আঁকতাম ঠিক ওই রকম। গাছে দেখলে কি ভালো লাগে। এই সব গাছ কলম করা আম গাছগুলো। চলুন কয়েকটা টমেটো তুলে নিই, বেকার গাছে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা গাছ দেখাই, চলুন আম গাছ। এই আম গাছটাতেও দেখুন কি সুন্দর নিচে নিচে থোকা থোকা আমগুলো হয়েছে। তো দিদিদের বাগানটা তো ঘুরে দেখা হয়ে গেল, বিকেল হয়ে গেছে এখন। চলুন এবার বাড়ি যেতে হবে, রেডি হব, তারপরে বাড়ি যাব। আমরা বাগান ঘুরছিলাম আর এদিকে বঞ্জি বানিয়ে রেখেছে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। চলুন খেয়ে নিই। আজকে একটা খাবারের পর একটা খাবারের আর গ্যাপ দেওয়া হলো না। কোল্ড কফি খাওয়ার পরই এখন খেতে হচ্ছে দই বড়া, কারণ বাড়ি যাব। জামাইবাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো দিদি বলল ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, দই বড়াটা খেয়ে নে তাহলে। তো দিদি সার্ভ করে দিচ্ছে। এই যে দই বড়া রেডি। 3 দিন দিদির বাড়ি এসেছি, কিভাবে সময়গুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এর বাড়ি ওর বাড়ি ঘুরতে ঘুরতেই তো টাইম শেষ হয়ে গেল। তো জামাইবাবু রেডি হয়ে গেছে,
বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। চলুন এবার যাওয়া যাক। ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 7:30। বাড়ি এসে দেখি পুচকে দুটো বাড়িতে খেলা করছে। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী, পাড়াতে আবার হনুমানজির পুজো হয়েছে, সেখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলুন গিয়ে প্রসাদটা নিয়ে আসি। বঞ্জির কাকাই সবাই তো আগেই দৌড়েছে। এই যে বঞ্জির কাকাই মনে হচ্ছে প্রসাদ নিয়ে আসছে, হাতে একটা বাতাস নিয়েছে, সেটাই খেতে খেতে আসছে। আর বঞ্জি তো মায়ের সাথে গেছে, ও তো মন্দিরেই আছে, এখনও আসেনি। আর এই হলো আমার এক বৌদি, পাশের বাড়িতেই থাকে, পাড়ার বৌদি। তো বৌদি ভেবেছে আমি হয়তো বাড়ি চলে গেছি, আমাকে 2-3 দিন দেখতে পাইনি, সেই কারণে আমি বললাম যে না, যাইনি, এখনও রয়েছি। আর এদিকে যে বঞ্জি মায়ের কোলে হাতে প্রসাদ নিয়েছে, ওর মাকে কিছুতেই দেবে না প্রসাদটা, সে নিজেই খাবে। চলুন প্রসাদটা নিয়ে নিই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।